সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমরা কারা কারা জন্মাষ্টমীর উপোস করো আমাকে একটু কমেন্টস করে জানিও। আর আমি এখানে এই যে তালের বড়া করছি, মানে আজকে গোপু সোনার যেহেতু জন্মদিন ওই জন্য গোপু সোনার জন্য তালের বড়া করছি। তো তোমরা কে কী গোপু সোনার জন্য করলে আমাকে একটু জানিও। আর গোপু সোনার জন্য আজকের দিনে কিছু করতে পেরে আমি মন থেকে খুবই খুশি, আমার খুবই ভালো লাগছে। আর আমি এই যে ক্যাপার দিয়ে তালের রসটা বের করছি, তোমরা কেউ কি এরকমভাবে তালের রস বের করো? আমি প্রথমবার ক্যাপার দিয়ে করছি, যেহেতু ঠাকুর ঘরে কোনো নিরামিষ তালের চাটা ছিল না, তো ওই জন্য আমি ক্যাপার দিয়ে করলাম। আর ক্যাপার দিয়ে করে খুব তাড়াতাড়ি হয়েছে, একদম সময় নেয়নি। আমি ভাবছিলাম যে পারবো না হয়তো বা, কিন্তু আমি এটা ইউটিউবে দেখে ট্রাই করলাম প্রথমবার, কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। তোমরাও এরকমভাবে ক্যাপার দিয়ে তালের রস বের করতে পারো। আর এই যে এর আগের দিনের মতো আমি তালের মধ্যে ময়দা, তারপরে সুজি, তারপরে চিনি আর গুঁড়ো দুধ একটু দিয়ে দিলাম। আগের দিন রেসিপিটা আমার ফেসবুকেও ছেড়েছি, আবার ইউটিউবেও ছেড়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। একদম খুব টেস্টি হয় খেতে, তো ওই জন্য ভাবলাম গোপু সোনার জন্য এরকমভাবেই করি। ময়দা, সুজি আর চিনি, আর তোমরা চাইলে মহুরিও দিতে পারো, আবার নাও দিতে পারো যারা মহুরি ভালোবাসো না। তো আজকে গোপু সোনার তাল বড়াতে দিইনি মহুরি, শুধু ময়দা দিয়েছি, সুজি, চিনি আর গুঁড়ো দুধ দিয়েছি 1 প্যাকেট, মানে ছোটো প্যাকেটগুলো 1 প্যাকেট গোটা দিয়েছি। আর সোনায় আমি এখানে কাজ করছি, আর সোনায় ঠাকুর ঘরে যেহেতু গান বাজছে উপরে, মানে উপরে বক্সে গান বাজছে, তো ও নাচতে আছে, এই যে নাচ করছে, ওর নাচটাকে একটু জোরে করে দিয়েছি, ওই জন্য এরকম লাগছে। তারপরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি, তালে সব মিক্স করে নিয়েছি। তারপরে তেল গরম বসিয়ে এই যে এখানে তালের বড়াগুলো এখন ভাজছি। আমি অর্ধেকটা ভেজে নিয়েছি আর অর্ধেকটা বাড়ির জন্য রেখে দিয়েছি, কারণ অতগুলো ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে, গোপু সোনাকে ভোগ দিতেও অনেক সময় লেগে যাবে, মানে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি পুরোটা ভাজিনি, তো যতটুকু দরকার গোপু সোনাকে দেওয়ার জন্য ততটুকু আমি ভেজে নিয়েছি। আর এই যে অর্ধেকটা এখানে রেখে দিয়েছি, পরে বাড়িতে গিয়ে ভাজবো। তো যাই হোক, তারপরে সব থালায় সব ঠাকুরের জন্য ভোগ রেডি করে নিয়েছি, এখানে সব গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে তোমরা একটু কমেন্টস করে জানিও। আর গোপু সোনা আজকে নতুন সাজে সেজেছে, গোপু সোনার আজকে নতুন সিংহাসনে বসেছে। আগে সিংহাসনটা ওই যে সাইডে রেখেছি, আর এই যে এখন দোলনা সিংহাসনে বসেছে, আর ভোগও দিয়ে দিয়েছি আমি সব ঠাকুরগুলোকে। গোপু সোনাকে কেমন লাগছে এটাও একটু কমেন্টস করে তোমরা জানিও, ভোগ দিয়ে সাজিয়ে কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। আর গোপু সোনাকে বিশেষ করে কেমন লাগছে তোমরা এটা একটু জানিও, আমার তো খুব সুন্দর লাগছে। তো তারপরে গোপু সোনাকে আমি একটু দোল দিয়ে দিলাম, কি সুন্দর লাগছে গোপু সোনাকে, আমার তো খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। আর আর বড় থালাতে যে ভোগটা আমি সাজিয়েছিলাম সেটা আমি হরিতলায় দিয়েছি, মানে তুলসী থানের ওইখানে দিয়েছি ভোগটা। আর গোপু সোনার জন্য আমি ক্ষীরও বানিয়েছিলাম, সেই ক্ষীরটা সকালে দিয়েছি, আর এখন আর দেবো না, ওটা দেবো একদম সন্ধেবেলা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।